হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ করে বাপা পিঠে তৈরি করে দেখাবো। আশা করছি বাপা পিঠের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে আমি এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। একসাথে কিন্তু সব পানি দেওয়া যাবে না, আস্তে আস্তেভাবে পানি দিব এবং হাত দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। যখন হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যাবে তখন বোঝা যাবে কিন্তু পানি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি একটি চালনির সাহায্যে চেলে নিব। আর এ কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু বাফা পিঠে হবে না। এভাবে করে আমি গুঁড়ি চেলে নিব। আর এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। দেখতেই পাচ্ছেন সবটুকু গুঁড়ি কিন্তু আমি চেলে নিয়েছি। আর পিঠা বানাবার জন্য এখানে আমি খেজুর গুড় নিয়েছি, আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি আমি নারকেল। আর নারকেলটা ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাপা পিঠে খেতে ভালো লাগে। এখন এখানে আমি একটি মাটির শাঁস নিয়েছি। এখন আমি প্রথমে গুঁড়ি দিয়ে দিব, তারপর এর ভিতর আমি নারকেল এবং গুড় দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে গুড় দিতে পারেন, যদি বেশি খেতে চান বেশি দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আর বাপা পিঠে নারকেল এবং গুড় একটু বেশি দিলেই খেতে বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নারকেল এবং গুড় দিয়ে দিয়েছি। এখন এর উপর আবারও আমি ঘুরি দিয়ে দিব। হাত দিয়ে বেশি চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হয় না। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি চুলায় চলে যাব। আর এখানে আমি একটি বাজারে যে ব্যাগগুলো পাওয়া যায় ওই ব্যাগ নিয়েছি। আপনারা আপনাদের কাছে যে কাপড় থাকে সেই কাপড় দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন, বা নেট থাকলে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি গ্যাসের চুলে পাতিল বসিয়ে দিয়েছি। আর আটা দিয়ে আমি ডাকনাটা কিভাবে ডেকে রেখেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন, যাতে ভাপ বের না হয়ে যায়। এখন আমি পিঠে দিয়ে দিলাম। ফিরে আসবো প্রায় 4-5 মিনিট পর। আর চুলার আঁচ হাই হিটে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু হয়ে গিয়েছে। এই অবস্থায় চুলাটা আমি একটু কমিয়ে রেখেছি। এখন আমি পিঠেটা উঠিয়ে নিব। সাবধানে উঠিয়ে নিতে হবে যেন হাত পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে পিঠেটা উঠিয়ে নিব। যার কাছে যে পাত্র আছে ওই পাত্রেই কিন্তু আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটি পিঠে কিন্তু আমার হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আরেকটি পিঠা আমি বানিয়ে দেখাবো। আর প্রত্যেকবার পিঠা ভাজার পর কিন্তু ওই পাত্রটা মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুছে নিয়েছি। এখন আমি আবারও পিঠা বানিয়ে নিব। আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব গুড় এবং নারিকেল। দেওয়া হয়ে গেলে আলতো হাতে ভালোভাবে আমি এই গুঁড়াটা আবারও দিয়ে দিব। আসলে এই পিঠেটা যারা বানাতে পারে তাদের কাছে কিন্তু খুবই সহজ। এই যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল বাপা পিঠা। আশা করছি আজকের এই বাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবারও আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।